জয় বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2024 জুলাই মাস কেমন যেতে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটা শুনতে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নপুষ্টির গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এটি কারোরই ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সে বিষয়টি মাথায় রেখে দেখবেন। এবং যার ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের স্থিতি বা দশা অন্তর্দশা অত্যন্ত খারাপ, তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। আর দেরি না করে আলোচনা শুরু করব। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন মীন রাশি, তাদের কেমন যাবে এই মাসটা। তো আপনাদের লগ্নে রয়েছে রাহু। তো সুতরাং রাহু অতিরিক্ত ধূর্ত এবং পরিশ্রমী, তার সাথে কিন্তু হঠকারী, কোনো ধৈর্য নেই। এবং আপনাদের কিন্তু ইমিউনিটি সিস্টেম হয় প্রথম হাউস, এবং সেই ইমিউনিটি সিস্টেমে রাহু রয়েছে মানে টুকটাক সমস্যা হবে, মাথা যন্ত্রণা, তারপরে লো প্রেশার, হাই প্রেশার বা নার্ভের টুকটাক সমস্যা। এবং পড়াশোনার ক্ষেত্রে বলবো, পড়াশোনায় কিন্তু মনোসংযোগ কিন্তু নষ্ট করতে পারে, মন ভ্রমিত করতে পারে, অন্যান্য যে কোনো বিষয়ে মনকে অ্যাট্রাক্ট করতে পারে। যদিও রাহু কিন্তু অতিরিক্ত চালাকও হয় এবং পরিশ্রমীও হয়, তার সাথে এগুলোও কিন্তু থাকে। এবং আপনাদের কিন্তু বুধ, অর্থাৎ যে আপনাদের 5 নম্বর হাউসে রয়েছে, এবং এই বুধ কিন্তু বাণীর কারক, ট্যালেন্টের কারক, বুদ্ধির কারক। তো সুতরাং সেই অর্থে কিন্তু পড়াশোনা যদি পরিশ্রম প্রয়াস করেন মনকে ঠিক রেখে, তাহলে ভালো সফলতা পাবেন এবং আপনাদের কিন্তু অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মনে অস্থিরতা, চঞ্চলতা হতে পারে, ধৈর্য কম হতে পারে, এদিক ওদিক মন মাঝে মাঝে যেতে পারে। সেই বিষয়গুলি কিন্তু এড়িয়ে পড়াশোনায় ফোকাস করলে ভালো সফলতা পাবেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এবং কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন বা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবার বলবো, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, লাভ রিলেশনে যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনাদেরও কিন্তু 5 নম্বর হাউস থেকেই এই পড়াশোনা, লাভ রিলেশন দুটোই বিচার করা হয়। তো সুতরাং রাহু যেহেতু আপনাদের লগ্নতে রয়েছে এবং 5 নম্বর হাউসে রয়েছে কিন্তু বুধ 19 তারিখ পর্যন্ত, এবং শুক্রদেব আবার 4 নম্বর হাউস থেকে 7 তারিখে 5 নম্বর হাউসে এসে যাবে। তো সুতরাং আপনাদের রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে। আপনারা প্রথম সপ্তাহে অন্তত ঘোরাঘুরি করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন কোথাও। আশা প্রত্যাশা বাড়বে, কিন্তু রাহুর প্রভাবে, যেহেতু রাহু লগ্নে রয়েছে, আশা প্রত্যাশা বাড়বে এবং যার ফলে টুকটাক মনোমালিন্য হতে পারে। তবে বুধের প্রভাবে, বুদ্ধির দ্বারা, বাণীর দ্বারা আপনারা প্রচেষ্টা করলে টুকটাক মন কষাকষি, বা যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তারাও বুধের প্রভাবে, বুদ্ধি ও বাণীর দ্বারা কিন্তু অনেকটাই সম্পর্ক ভালো করতে পারবেন এবং এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। তার সাথে আপনাদের ঘোরাঘুরি হতে পারে, আনন্দ হুল্লোড় হতে পারে। কিন্তু হ্যাঁ, ইগোর সমস্যা হবে, ভুল বোঝাবুঝি হবে। এবং 16 তারিখে আবার সূর্য চলে আসবে 5 নম্বর হাউসে। তো তখন কিন্তু আবার একটু ইগোর সমস্যা, একে অপরকে ডোমিনেট করা প্রবণতা, এগুলো হবে। এই বিষয়গুলি এড়িয়ে চলবেন, তাহলে মোটের ওপর আপনাদের ভালোই যাবে। রোম্যান্টিকতা ভালো থাকবে এবং আকর্ষণও বাড়বে, একে অপরের প্রতি প্রত্যাশা বাড়বে। বন্ধুরা, এবার বলবো, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, বিবাহিত জীবন কেমন যাবে সেই নিয়ে। বিবাহিত জীবনে রয়েছে 7 নম্বর হাউসে কেতু, এবং এই 7 নম্বর হাউসের যে লর্ড বুধ রয়েছে কেন্দ্রে 5 নম্বর হাউসে। তো সুতরাং আপনাদের কিন্তু কেতুর প্রভাব তো একটু পড়বেই, অর্থাৎ ডিট্যাচমেন্ট হতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, একটু রোম্যান্টিকতার অভাব মনে হতে পারে, একটু উদাসীনতা কাজ করতে পারে। তবে শুক্র আসবে আবার কেন্দ্রে 7 তারিখের পর, তখন আবার প্রথম সপ্তাহের পর রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে। এবং আপনারা একটু নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরের কেয়ার করুন, তাহলে মোটের ওপর আপনাদের ভালো যাবে। তবে কেতুর প্রভাবে কিন্তু উদাসীনতা, একটু ডিট্যাচমেন্ট, একটু মনোমালিন্য, মন কষাকষি, চাপা মন কষাকষি বা মনোমালিন্য, এগুলো টুকটাক হতে পারে। তবে যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের 7 নম্বর হাউসের রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো বা দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টুকটাক নেগেটিভ প্রভাবগুলো নাও পড়তে পারে। তো বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, পরিবারে কিন্তু 4 নম্বর হাউসে রয়েছে শুক্র এবং সূর্য। তো সুতরাং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং একটু আধটু মনোমালিন্য, মন কষাকষি, ইগোর সমস্যা হতে পারে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন, পিতার সঙ্গে সম্পর্ক উন্নত করুন। তাছাড়াও
পিতা মাতা উভয়ের সঙ্গেই সম্পর্ক উন্নত করুন। শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকেও খেয়াল রাখুন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। তবে শুক্র যেহেতু রয়েছে প্রথম সপ্তাহে আপনারা আনন্দ হুল্লোড়ও করতে পারেন এবং আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, পরিবারে সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। পরিবারের বয়স্কদের হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এবার বলবো ব্যবসা নিয়ে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে। তো আপনাদের কিন্তু লগ্নে রাহু রয়েছে, সুতরাং আগেও বললাম যে রাহু অতিরিক্ত ধূর্ত, চালাক এবং তার সাথে রাহু পরিশ্রমী বটে, কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রম করে বা করায়। এবং তার সাথে কিন্তু রাহু অত্যন্ত চঞ্চল, অস্থির, অত্যন্ত অতৃপ্ত, মানে কোনো কিছু পাবেন বা হয়তো পরিশ্রম অনুযায়ী পাচ্ছেন, তাতে আপনারা মানে স্যাটিসফাইড হবেন না, এরকম একটা ব্যাপার। তো আপনারা কিন্তু এই মাসে যেহেতু আপনাদের মঙ্গল রয়েছে সেকেন্ড হাউসে এবং মঙ্গল কিন্তু তুঙ্গে রয়েছে, সুতরাং মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ করবেন। আপনাদের ক্রোধ বৃদ্ধি পাবে, রাগ বৃদ্ধি পাবে, তার সঙ্গে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে। আপনারা নতুন কিছু শুরু করতে পারেন, রাহু যেহেতু লগ্নে রয়েছে, নতুন কিছু শুরু করতে পারেন, কিছু কর্ম পরিবর্তন করতে পারেন। একটা বিষয় কি, কোনো কর্ম যেগুলো অর্থাৎ যেরকম কাজ আপনারা করতে পছন্দ করেন না বা হয়তো আগে করেননি, সেরকম কাজে আপনারা করতে পারেন বা সফল হন, অথবা সফল হলেন না, সেক্ষেত্রে আবার পরে হয়তো ভাববেন যে এটা আমার করাটা উচিত হয়নি, এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, এরকম হতে পারে। কর্ম পরিবর্তন করা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো তার সাথে যেটা বললাম, অর্থাৎ ভুল কোনো সিদ্ধান্ত বা ভুল কোনো কাজ করারও সম্ভাবনা রয়েছে, যেটা পরে বুঝতে পারবেন যে এটা হয়তো করাটা উচিত হয়নি। এছাড়াও আপনাদের 3 নম্বর হাউসে পরাক্রমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি, এবং আপনাদের যে 9 নম্বর ঘর, এই 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্যস্থান। ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, নিজের আরেকটি ঘরে রয়েছে। 13 তারিখ পর্যন্ত আপনারা যে কোনো কাজ দক্ষতার সঙ্গে করুন, আত্মবিশ্বাসের সঙ্গে করুন, পরিশ্রম করবেন অবশ্যই আপনারা, তাতে কিন্তু আপনারা সফল হবেন এবং আপনাদের ভাগ্য সাথ দেবে। আপনাদের 10 নম্বর হাউসের অধিপতি দেবগুরু বৃহস্পতিও পরাক্রমভাবে রয়েছে, কিন্তু এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে রয়েছে, শুক্রের ঘরে। এই মঙ্গল 13 তারিখের পর কিন্তু বৃহস্পতির সঙ্গে এসে যাবে। তো মঙ্গলেরও যা শত্রুর গৃহ, এবং দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে কিন্তু আপনারা কিছু হলেও ভালো ফল পাবেন। তবে যেহেতু শত্রুর গৃহ, তাই আপনারা যদি নতুন কিছু শুরু করতে চান, বড় কোনো ডিল করতে চান, নতুন কোনো পার্টনারশিপে ব্যবসা করতে চান, জমি বাড়ি ক্রয় করা, যে কোনো শুভ কিছু করা, সেটা 13 তারিখের মধ্যে করলেই খুব ভালো হয়, তারপরে না করাই ভালো। তবে পরিশ্রম প্রয়াস করলে আপনারা তারপরেও নিজেদের নাম যশ খ্যাতি বৃদ্ধি করতে পারবেন। এখানে শুক্রদেব 7 তারিখের পর আসছে, তবে সূর্যদেব আসবে আবার 16 তারিখে, সূর্যদেব কেন্দ্রে আসবে, তখন আপনাদের নাম যশ প্রতিপত্তি, অর্থাৎ আপনারা যে কর্ম করছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা একটা খ্যাতি পাবেন। এবং এটাও মাথায় রাখতে হবে যে 19 তারিখ পর্যন্ত কিন্তু বুধ এইখানে থাকবে 5 নম্বর হাউসে, তারপরে কিন্তু বুধ 19 তারিখের পর 6 নম্বর হাউসে চলে আসবে। তো এইখানেও বুদ্ধি অ্যাপ্লাই করা, বাণীর দ্বারা ব্যবসায়িক ক্ষেত্রে যেগুলো দরকার, সেইগুলোর জন্য কিন্তু 19 তারিখের মধ্যে, অর্থাৎ 19 তারিখের পরে আবার 6 নম্বর ঘরে বুধ আসবে, সেক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। তাছাড়াও রাহু রয়েছে প্রথম হাউসে, পরিশ্রম করবেন, প্রয়াস করবেন, তার সাথে কিন্তু হঠকারী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, ভুল করতে পারেন। যেটা আগেও বললাম যে কোনো কিছু হয়তো শুরু করেছিলেন যেটা আপনার করাটা ঠিক হয়নি বা যেটা আপনি করতে পছন্দ করতেন না, তাও শুরু করছেন, এরকম কিছু হতে পারে, যা আপনি পরে গিয়ে বুঝতে পারবেন এটা আপনার করাটা ঠিক হয়েছিল না, এরকম কিছু হতে পারে। তো যাই হোক, অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর ভালো থাকবে এবং নতুন কিছু শুরু করলে বুঝে শুনে ভালোভাবে এগোলে সফলতা অবশ্যই পাবেন আপনারা। তবে শনিদেব কিন্তু 12 নম্বর হাউসে রয়েছে এবং শনিদেব বক্রি হবে। দূরস্থানজনিত বা বিদেশজনিত কোনো কাজে বাধা হতে পারে, কোনো ডিলে হতে পারে, দেরি হতে পারে, এবং অলস্য ভাব, শনি কিন্তু শুধুমাত্র 12 নম্বর হাউস বলে না, আপনাদের শনি 7.5 চলছে, তো সুতরাং সেই জন্য অলসতা আসতে পারে মাঝে মাঝে, ভালো লাগছে না, করতে হবে, এরকম একটা মনোভাব হতে পারে। তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তবে 13 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এনার্জি লেভেল বেড়ে থাকবে, আত্মবিশ্বাস বেড়ে থাকবে, পরাক্রম বাড়বে। তাই অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একরকম থাকবে এবং নতুন কিছু শুরু করে সফলতা পেতে পারেন। এমনও হতে পারে জুন, অর্থাৎ এর আগের মাসে কিছু শুরু করেছিলেন, যেটা আগেও বললাম, তাতে সফলতা পাননি, পরে হয়তো বুঝতে পেরেছেন যে ওটা আপনার করা ঠিক হয়নি।
এমনটা হতে পারে। তবে ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এই অলসতা বা ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল ডিসিশন নেওয়া, হঠকারি করা, এইগুলো এগুলো থেকে এড়িয়ে থাকলে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এই বিষয়গুলি খেয়াল রাখলে পরিশ্রম করুন, প্রয়াস করুন, আপনারা সফলতা অবশ্যই পাবেন এবং অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। আপনারা জুলাই নতুন কিছু শুরু করে তাতে সফলতা পেতে পারেন। কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে দেরি হতে পারে, ডিলে হতে পারে। তো এবার স্বাস্থ্য নিয়ে বলবো। স্বাস্থ্য নিয়ে একটু ভালোভাবে সচেতন থাকতে হবে। তার কারণটাই হচ্ছে, একে তো সচেতন না থাকলে শনিদেব কিন্তু পরিশ্রমের দেবতা এবং ন্যায়ের দেবতা। শনিদেবের আপনাদের সাড়ে সাথী চলছে, তার সাথে রাহু বসে রয়েছে 1 নম্বর হাউসে। 1 নম্বর হাউস হচ্ছে ব্যক্তি নিজে এবং তার ইমিউনিটি সিস্টেম। তো সুতরাং টুকটাক সমস্যা হবেই। রাহু মানেই হচ্ছে আপনার চোখ ঝাঁঝা করতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে, হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে, লো ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে এবং আপনার খাদ্যাভ্যাসের জন্য কিছু সমস্যা হতে পারে এবং এই রাহুর দৃষ্টি বুধের উপরেও পড়বে। তো সুতরাং স্কিন রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি, নার্ভের টুকটাক সমস্যা, এগুলো হতে পারে। তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এবং বাকি সকলদের জন্য বলবো, রাহু কিন্তু এখানেই রয়েছে এবং শুক্র আসবে 7 তারিখে এখানে, তারপরে 16 তারিখে সূর্যদেব আসবে। তো এর সাথে সাথে আপনাদের কিন্তু এই 7 তারিখের পর ইউরিনারি কোনো সমস্যা, লিভার, স্টমাক জাতীয় কোনো সমস্যা, লিভার, কিডনি, স্টমাক বা ইউরিনারি কোনো সমস্যা হতে পারে এবং সূর্যদেব আসবে, বুক জাতীয় কোনো সমস্যা, চোখ ধাঁধা করা, মাথা যন্ত্রণা, বুকজনিত যে কোনো ছোটোখাটো সমস্যা, কফ, এরকম সমস্যাগুলোও হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, মীন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, আবারও বলছি, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, অর্থাৎ কৃষ্ণায় নমঃ সকলেই জানি, তার সাথে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ বলে 108 বার জপ করতে পারেন প্রত্যহ হাতে করবনে, অথবা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন করেও জপ করতে পারেন প্রত্যহ। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন। যদি তা সম্ভব না হয়, যে কোনো কারণে রাস্তায় বা গলিতে কুকুরকে কিছু খাবার খাওয়াতে পারেন। এটি সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছে লাইভ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।